বুজুর্গরাম বাবাজি এই ঘুইসাপ মানুষ ছিল আল্লাহ রাগ করিয়া ওই ঘুইসাপ বানায় দিয়েছে। আবাবিল পাখি মানুষ ছিল আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল, চুরি করার কারণে আমার আল্লাহ রাগ করিয়া গুসা করিয়া তাদের কি পাখি বানায় দিয়েছে। কিন্তু এখনো আমাদের দেশে চুর করে ফল চুরি করে এমন লোক আছে, আল্লাহ গজব দেয় না। আমার নবী রহমত আছে, এখানে গজব দিলে আমি আল্লাহর জন্য শুভ হবে না রে। ভাইম মাছ আছে, ভাইম মাছ দেখতে সাপের নেই। এই ভাইম মাছ ছিল একজন মহিলা। এই মহিলা কেমন বেহায়া বেপরদা ছিল, যার জামা গায়ে কাপড় জামা লাগতো না, যার জামা গায়ে লাগতো না বাবাজি, আল্লাহ গুসা হইয়া ওই মহিলাটাকে ভাইম মাছ বানায় দিয়েছে। এখন ওই মাছের গায়ে কাদা লাগে না রে। এটা আল্লাহ বিরক্ত হইয়া তাকে বানায় দিয়েছে। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন, অদুস্থ বুজুর্গরাম এইরকম ভাবে পূর্বের যুগের 13টা আলামত। ওই দিন মাকড়সা জাল বাঁধে, আছে না? মাকড়সা ছিল মানুষ। এটা কেমন মানুষ? একজন মহিলা ছিল, তার আপন স্বামীকে জাদু করেছিল, আমার আল্লাহ গুসা হইয়া ওই মহিলাটাকে মাকড়সা বানায় দিছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন লোক আছে এখনো আল্লাহ গজব দেয় না। আল্লাহ কো আমি আমার নবী রহমত আছে, সেখানে গজব দেওয়ার জন্য আমার শুভ হবে না রে। সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভনীয় হবে। পিছনে ডিস্টার্ব করবেন না দয়া করে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এইরকম ভাবে 13টা আলামতের কথা বলেছে। আপনারা জানেন বানরের ঘটনা সবাই জানেন। বানর ছিল মানুষ, কথা কয় না? বানর থেকে হইছে মানুষ, জোরে কয়। নিজের অস্তিত্ব নিজেই জানে না, এই জন্য বান্দর থেকেই হয়েছে। আল্লাহ চতুষ্প জানোয়ারের চেয়ে খারাপ, এটা হেদে খারাপ, এটার পরিচয় দিছে। যদিও দেখতে মানুষ, কিন্তু জানোয়ারের চেয়ে খারাপ। আর এই সমস্ত কথা মূর্খ লোক বলে না শিক্ষিত লোক বলে? জোরগণ কারা কর? আপনারা কোন তার বেশি মূর্খ লোকের চিরে অশিক্ষিত মানুষের চিরে না শিক্ষিত মানুষের চিরে? বেশি শিক্ষিত মানুষের চিরে। কথা কোন ঠিক কিনা? কথা কম। মার যত লাগে বুঝদার দিয়ে লাগে, কথা বলে। অত বড় শিক্ষিত আবার তার চিরে কেমনে? এটা গল্প কই। এক শিক্ষা অফিসার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল পরিদর্শন করার জন্য। মানে শিক্ষিত হইলে মাঝে মাঝে চিরে দেন। সব শিক্ষিত সুশিক্ষিত না, কারণ নাহলে ভালো শিক্ষিতের বদনাম হবে। এবারে গেছে শিক্ষা প্রতিষ্ঠানও, এক ক্লাসরুমে ঢুকিয়া কয়, এখন কোন ক্লাস রে? ছাত্ররা কয় এখন অঙ্কের ক্লাস। বালা সময় আইছি, একটা অঙ্ক করো তো। সবাই কাগজ কলম রয়েছে। কয় আমি তোমার স্কুলের গেট থেকে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? এটা কি জাত অঙ্ক দিছে? সব বাচ্চারা কাগজ কলম ফালায় বসে রয়েছে। আপনারা দেখবেন যারা স্কুল কলেজে পড়েছে ক্লাসের মধ্যে প্রত্যেক পণ্ডিত পোলাপান তাহে কিছু পণ্ডিত থাকে না। এক পণ্ডিত এমনি আখাইতেছে। একটু পরে স্যার কয় অঙ্ক করছ? জি স্যার অঙ্ক করছি। কেউ কনে একই করছে। কত আমার বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি গেছে। আন্তাজি কইছে কি হয়েছে? কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে অঙ্ক করছ? অবশ্যই সূত্র আছে স্যার, বিনা সূত্রে অঙ্ক করি নাই। কি সূত্র? আমার বাড়ির পাশে আমার একটা চাচাতো ভাই আছে আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। কথা বলেন ঠিক কিনা? পাগল না হইলে নিজে বানর থেকে হয়েছে এই কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি ওই বানর ছিল মানুষ। দাউদ নবীর যুগে বলে দিয়েছিলেন প্রতিদিন মাছ ধরবা, তবে শনিবারে মাছ ধরবা না। শনিবার দিন মাছ খেলাধুলা করতো,
খেলতে খেলতে নদীর কিনারে চলে আসতো। তারা লোভ সামলাতে পারে নাই, আল্লাহর হুকুম মানে নাই, লঙ্ঘন করিয়া মাছ ধরেছিল। এই জন্য আমার আল্লাহ তাদেরকে বানর বানায় দিয়েছিল। শুধু কি তাই গো, ওই সময় 70,000 আলেমকে বানর বানায় দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আলেমরা বলেছিল আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলেমরা বলেছিল মালিক, ও মালিক, তারা তোমার হুকুম লঙ্ঘন করেছে, তাদেরকে তুমি বানর বানাইছো, আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন গো বানর বানাইলা? আল্লাহকে তোরা বড় স্বার্থপর, তোরা শুধু আমার হুকুম পালন করছ, তাদেরকে হুকুম পালন করার জন্য আদেশ করস নাই, তাদেরকে হুকুম পালন করার জন্য দাওয়াত দেশ নাই, তাদেরকে হুকুম পালন করার জন্য দাওয়াত দেশ নাই, শুধু নিজেই পালন করেছ, ওদেরকে তোরা আহ্বান করস নাই, ভালো কাজে ডাকস নাই। ওই অপরাধের কারণে তাদের সাথে তাদেরকে আমি বানর বানায় দিছি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আলেম উলামারা রাতকে দিন করে, দিনকে রাত করে, জায়গায় জায়গায় হাটে মাঠে মানুষকে ডাকে, হুঙ্কার দেয়। যখন নাস্তিকেরা কোরআনের বিপক্ষে বলে, বেঈমানেরা মুসলমানের উপর আক্রমণ করে, তখন আলেমরা ডাকে, তখন মানুষ বলে এটা তো ডাক মোল্লার আর খাম, আল্লাহর খাম না। কথা হয় না, কারণ এইটা কাম আসমানের উপরের কাম আর নিচের কাম। এ বেচারা কয়ে হেরে বানাইছে নাকি মাঝখানের খামের জন্য? আমরা খালি হিন্দে হাঁটতে নিজন বানাইছে আল্লাহ। তুমি মুসলমানের সন্তান হলে তোমার কবরের কথা চিন্তা করতে হবে। যদি লন্ডনী হও, কোটিপতি হও, কোম্পানিতে যে কোটি কোটি টাকার জায়গা থাকে, বাসা থাকে, মরে গেলে তোমার কবরের উপর সন্তান বাতি একটা লাগাই দিতে পারে গো, কিন্তু কবরের নিচের বাতি কে জ্বালাইবে রে বাবা? কবরের নিচের বাতি কে জ্বালাইবে? নিজের বাতি নিজে হাতে নিয়ে কবরে যাও, নিজের বাতি নিজে হাতে নিয়ে কবরে যাও। উপরে না জ্বালাইলো আমার মদিনার নবীর সাথে নূরের বাতি জ্বলে উঠবে। আর জোরসে কোন সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করেন। ওই মুশরিকরা বলেন, ও মুহাম্মদ, তোমার আল্লাহকে বলো, কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আসমান থেকে যেন গজব নাজিল করে। আল্লাহ বলে দিলেন, হাবিব বলে দেন, পূর্বের যুগেতে গজব দিয়েছি, ওই গজবগুলো তারা যেন দেখে নেয়। এখন আর গজব দিব না, কারণ আপনি রহমত হিসাবে আছেন, সেখানে গজব দেওয়া আমি আল্লাহর জন্য শুভ হবে না রে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। কাফেরদের উপরও গজব আসে না? আসে। কাফেরদের উপরও গজব আসে না? নাস্তিকের উপরও আসে না? আল্লাহ বলেন, জমিনে আমার হাবিব ঘুমিয়ে আছে রে, আমার দোস্ত ঘুমিয়ে আছে, এই জন্য পাপ করলো, আমি আল্লাহ গজব দেই না রে। কিন্তু এই নবীকে কান্দায়, ওই নবীকে কত বিপক্ষে বলে, যে নবীর কারণে প্রাণে বেঁচে আছে, ওই নবীর সামনে খেলাফ বলে বকাবকি করে। তারা কি বলে? নবী রোজারা কি মিলাদুন নবী পালন করছে, স্বীকার করছে নবী মিলাদুন নবী পালন করছে। আর বেদাতিরা মিলাদুন নবী পালন করে সিন্নি খায়া। বললাম আমরা সিন্নি খাইও করছি, নবী তো রোজা রেখে করছে। এ বন্ড, তোরে বলি তুই কি করে করছ মিলাদুন নবী? এত খালি বকতে বকতে করছে, কথা কোন ঠিক কিনা? নবী তো রোজা রাইখা করছে বেটা, তুই তো সারা রবিউল আউয়ালে গালি দিতে দিতে কাটাইলে রবিউল আউয়াল। কথা বলেন না, রোজা রাইখা করতে তোর তো ভালো আছি, রোজাও রাখস নাই। আমরা দেন নবীর আগমনে প্রশংসা করেছি, মিছিল করেছি, আনন্দ করেছি, এটার বিরোধিতাই করলে অন্তত চোখ তাকিয়া রোজা রাখতে তোর তো মিলাদুন নবীর খুশি একটা পালন করা হতো। এমনি নবী পালন করছে সিন্নি খায়, আর তুমি করো বকতে বকতে, নবীরে খালি গালি দে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি উম্মতের কাম না দুশ্মনের কাম? জোরে বলেন কার কাম? বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। এবার আসি হাসরের মাঠে নবী কেমন রহমত বলে দিন। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, বলেছিলাম নবী আল্লাহর জন্য রহমত বলে দেওয়া হয়েছে। আল্লাহর জন্য নবী রহমত। আল্লাহ কাহার হয়ে যাবেন, ভয়ঙ্কর। আল্লাহ কাহার হয়ে যাবেন, কেউ আমার আল্লাহর রাগ গুসা ভাঙাতে পারবে না গো।
তাফসীরওয়ালারা বলেন, আমার নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ যখন নবীর দিকে তাকাবেন, আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে রাগ গুসা শেষ হয়ে যাবে। নবী এত রহমতের নবী, আমার আল্লাহর গুসা সব চলে যাবে। আমার আল্লাহর গুসা কি হবে? এই হিসেবে আল্লাহর জন্য নবী কি রাহমাতাল লিল বানাইছে কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বানাই দিয়েছে রাহমাতাল লিল আলামিন। বাবাজি, সব নবীর জন্য আমার নবী রহমত। সব নবীরা ভয়ঙ্কর অবস্থায় কথা বলতে পারবে না, তারা ভয় পেয়ে যাবে কিভাবে কথা বলবে। আমার নবী যখন সব নবীর পক্ষে সুপারিশ করবেন, হাম সুপারিশ, সব নবী সব রসুলের পক্ষে, সাহাবীদের পক্ষে, অলি আল্লাহ কাফেরের পক্ষে নবী যখন সুপারিশ করবেন, আমার আল্লাহ তখন সুপারিশ গ্রহণ করবেন। আর জোরে কর। আর কাফেরদের জন্য কেমন ভাবে নবী রহমত? কাফেররা বলবে, ও মালিক, হাসরের মাঠার শুইতে পারি না, জানি গো জাহান্নাম দিয়ে দিবা, জাহান্নাম দিয়ে দিবা জানি, তবে হাসরের মাঠ থেকে আমরা সরাই দাও, এত বড় ভয়ঙ্কর জায়গা আর শুইতে পারি না, জাহান্নাম দিয়ে দাও। আমার নবীর সুপারিশের দ্বারা কাফেরদেরকে ওই জাহান্নামের তাদের ওই আবদার করবে, আল্লাহ আমাদেরকে হাসরের ভয়াবহ থেকে মাফ করিয়া জাহান্নামে পৌঁছায়া দাও। আমার নবীর দ্বারাই তাদেরকে হাসরের মাঠ থেকে তাদের কথা রাখিয়া জাহান্নামে পৌঁছায়া দেওয়া হবে। তাহলে তাদের কথা একটা রাখা হলো, হাসরের মাঠে নবীর দ্বারা তার দয়া পেল, নাহলে এইটার ভয়াবহ আরো আযাব তারা পাইত। কথা বলেন ঠিক কিনা? আর আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী একত্র হইয়া বলবেন, আমাদের তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আর হাসরের মাঠ শুইতে পারি না, হাসরের মাঠ আমরা শুইতে পারি না, আমরা এবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমরা তো নবী, আমাদেরকে তো তুমি জান্নাত দিয়ে দিবা। আমার নবীর সম্মান কত শুনে যাও রে ও অলিপুরের বাবাজি, আশেপাশে গ্রামের সুন্নি জনতা, মুসলিম জনতা, ও বাবাজি মানব জাতি ভালো করে শুনে নাও। তখন আল্লাহর কাছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দরখাস্ত করবে, আমাদেরকে তো জান্নাত দিয়ে দিবা, মেহেরবানি করে আল্লাহ একটা সিগনেচার করে দাও, জান্নাতের রেদওয়ান ফেরেশতার কাছে দিয়ে দিব, দিয়ে দিলি তো আমাদেরকে জান্নাতে দিয়ে দিবি। আমার আল্লাহ একটা কাগজের মধ্যে সই করে দিবেন গো। আদম থেকে ঈসা পয়গম্বর, আদম নবী লিটার হইয়া জান্নাতের রেদওয়ান ফেরেশতার কাছে আসিয়া বলবে, আল্লাহ বারে তাআলা আমাদেরকে জান্নাতে দেওয়ার মতন অনুমতি দিয়েছেন। রেদওয়ান ফেরেশতা কাগজ হাতে নিয়ে বলবে, আল্লাহ দিয়েছে ঠিক, ওই আল্লাহ নিচে আবার নোটিশ করে দিয়েছে, আমি রেদওয়ানকে বলে দিয়েছে আমার হাবিবের সিগনেচার ছাড়া কাউকে জান্নাতে ঢুকতে অনুমতি দিও না রে। আদম কব আল্লাহ নিজে দিছে, এখন আবার নবী লাগবো, কই আল্লাহ নোটিশ করছে, ওই নবী যতক্ষণ জান্নাতে অনুমতি দিবে না, সিগনেচার দিবে না, এর আগে কোনো নবীকে জান্নাতে ঢোকার অনুমতি দিবা না। আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে। আল্লাহু আকবার বলেন না। মিজানের পাল্লার কাছে যাইয়া দেখবে ইমাম হাসান হুসেন মিজানের পাল্লা দাঁড়িয়ে আছে। ইমাম হাসান হুসেনকে আদম থেকে ঈসা নবী সবাই মিলে একটা সালাম দিব, হাসান হুসাইন কোন নবীর সালামের জবাব দিবে না রে। মারহাবা তো, কোন নবীর সালামের জবাব দিবে না। তখন আদম নবী বলবেন, আমি আসছিলাম রহমতের নবীর কাছে, নবী কোথায় আছে? কি ইমাম হাসান বলবেন, কি জন্য এসেছো? এই দেখো আল্লাহ সিগনেচার করেছে জান্নাতে যাওয়ার জন্য, মেহেরবানি করে রহমতের নবী যদি একটু সিগনেচার করে দিতেন আমরা সবাই জান্নাতে চলে যেতাম, হাসরের মাঠ আর শুইতে পারতেছি না। ইমাম হাসান হুসাইন বলবেন, ও নবীগণ, তোমাদের তো কম বেশি উম্মত ছিল রে, তোমাদের কি উম্মতের জন্য একটু মায়া দয়া নাই? তোমাদের কি উম্মতের জন্য একটু প্রাণ কান্দে নাই? তোমাদের তো কারো না কারো উম্মত ছিল, কোনো নবীর 2 জন উম্মত ছিল, কোনো নবীর 10 জন উম্মত ছিল, কোনো নবীর 20 জন উম্মত ছিল, কোনো নবীর 40 জন উম্মত ছিল, এর বেশি উম্মত ছিল না, শুধু একজন নবী ছিল। আল্লাহর
নবী বলেন আমি দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হঠাৎ করিয়া দেখি একজন নবী আসছে, উনি সামনে হাঁটতেছে, পিছনে 6 লক্ষ উম্মত। আল্লাহ গো, উনি কে গো? আল্লাহ কইনি বনি ইসরাইল পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আমার নবীর মুখটা মলিন হয়ে গেল। ওগো আল্লাহ, মুসার যদি 6 লক্ষ উম্মত হয়, আমার তো এত উম্মত হবে না। কিয়ামতের দিন মুসা তো বেশি সম্মানিত হবে, মুসার উম্মত বেশি। আল্লাহ বলেন হাবিব মন ঘাবড়াবেন না, ডান দিকে তাকান। নবী কয় ডানে তাকাইলাম, তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। নবী বামে তাকান, নবী বলেন আমি বামে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন হাবিব 6 লক্ষ উম্মত দেখিয়া মন ঘাবড়েছেন গো, মন বেজার করবেন না। ডানে বামে সামনে পাছনে যত মানুষ দেখেছেন তারা সবাই আপনার রাসূলুল্লাহর একা উম্মত। ওগো হাবিব হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে গো, একাই আপনি রাসূলুল্লাহর 80 কাতার উম্মত হবে। আরো জোরে বলে আপনার একাই 80 কাতার উম্মত হবে। আপনার শান মান ইজ্জত বাড়ানোর জন্য আমি হাসরের মাঠ কায়েম করছি, ইজ্জত বাড়ানোর জন্য আমি হাসরের মাঠ কায়েম করে দিয়েছি। এমনি ইমাম হাসান হুসাইন বললেন তোমাদের কি উম্মতের মায়া নাই? তারা বলবে হ্যাঁ মায়া আছে, কিন্তু আমরা তো নাফসি নাফসি নিজেরই রক্ষা করতে পারতেছি না। ইমাম হাসান হুসেইন বললে আমি জানি না আমার নানা জান কোথায় আছে, তবে আমার নানা রবিউল আব্বাল মাসে যখন পৃথিবীর থেকে বিদায় নিবে, আমি ইমাম হাসান হুসেইনকে আমার নানা ডাকিয়া করে নাতি রে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হুলাহুলি লেগে যাবে, ভয়ঙ্কর অবস্থা হবে। আমি নবী চতুর্দিকে দৌড়াদৌড়ি করবো রে। আমি জানি না এত তাড়াতাড়ি মিজানের পাল্লার কাছে যেতে পারবো। হাসরের মাঠে উঠিয়া তোমরা দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে উপস্থিত তাই করে তোমরা দেখিও আমার উম্মতের নেকি বদি ওজন হবে রে। আমার উম্মতের যদি বদির পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ওগো হাসান হুসাইন তোমাদের শাহাদাতের সওয়াব আমার উম্মতের আমল নামায় দিয়ে দিও। তাও যদি দিয়া যদি না হয় রে, এরে হাসান হুসাইন নাতি, তা দিয়া যদি না হয়, আমার উম্মতকে যদি ফিরিস্তা নিয়ে যেতে চায়, তোমরা মিজানের পাল্লায় উঠে বসিয়া তাইকো। যতক্ষণ আমি নানা মিজানের পাল্লার কাছে আসবো না, ততক্ষণ আমার উম্মতকে তোমরা যাইতে দিও না রে। আদম নবী বলেন ওগো ইমাম হাসান হুসাইন আমরা সালাম দিলাম, তোমরা কেন আমার সালামের জবাব দিলা না? ইমাম হাসান হুসেন তখন বলবেন ওগো আদম নবী আমার নানা ওইটাও বলে দিয়েছেন, ওরে নাতি কোন নবী যদি তোদেরকে সালাম করে, যতক্ষণ আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, কোন নবীর সালামের জবাব তোমরা দিও না রে। আরো জোরে বলে বন্ধুরে আমার, ওই আদম নবী খুঁজবেন আমার নবীকে, আল্লাহু আকবার বলেন না, খুঁজতে খুঁজতে নবীকে পাবেন হাউজে কাউসারের পারের মধ্যে। নবী বলেন আমি কাউসার খাওয়াই দিব আমার উম্মতকে। কি খাওয়াবো? কাউসার খাওয়াবো। নবী বলেন আমি মেরাজে যখন গিয়েছি, কাউসার দেখতে গিয়েছি এক বিল্ডিং এর কিনারে, দেখলাম বিশাল বড় তালা। ভাই জিবরাইল ওই তালার চাবি কি রে? জিবরাইল কয় বিসমিল্লাহ বলে যদি ধরেন তালা খুলে যাবে। বিসমিল্লাহ বলে যখন তালা খুললেন, সাথে সাথে তালা খুলে গেল। নবী বলেন রঙে রঙের পানি চতুর্দিক থেকে আসে, মধ্যখানে জমা হয়, এটার নাম হাউজে কাউসার। ভাই জিবরাইল এই কাউসার কারা খাবে রে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় যারা বেশি বেশি করে বিসমিল্লাহ বলবে তাদেরকে আমার আল্লাহ হাউজে কাউসার খাওয়ায়া দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন মেরাজ থেকে নবী এসে গেলেন, আমার দিনে নবীজি বিনায়া বিনায়া কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ ও প্রভু আমি কিন্তু সব কাজে বেশি বেশি বিসমিল্লাহ বলি, আমি নবীকে তুমি হাউজে কাউসার দিও।
আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল আমার হাবিব বারবার হাউজে কাউসার চায়, বন্ধুর কাছে জানিয়ে দাও ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার হাবিব বারবার কাউসার চায়, জানিয়ে দাও আমার হাবিবকে আমি কাউসারের মালিক বানায় দিছি। আর জোরে কর, আর জোরসে কর। আর বেঈমানেরা বলেন আমার হাবিবের সন্তান নাই, এই কারণে হাবিব বিদায়ের পরে ইজ্জত নাকি চলে যাবে, ইজ্জত থাকবে না। আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়েছি একদম জান্নাত পর্যন্ত, এই কাউসারই আমার নবীর শান মান ইজ্জত ধরে রাখবে। আর জোরসে কোন সুবহানাল্লাহ। নবী বলেন কাউসার হলো দুধের চেয়েও সাদা, আর জোরে কর, মধুর চেয়েও মিষ্টি। আমার দিনে নবী বলেন কাউসার এর পাত্র কতটা হবে? নবী বলেন কাউসারের পাত্র দুনিয়ার মানুষ গণতে পারবে না, আসমানের তারা যতটা কাউসারের পাত্র ততটা। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক কাউসার থেকে ভরে দিবেন পাত্রের মধ্যে, আবু বকর সিদ্দিক হাতে নিবেন, আমার নূরের নবীর হাতের মধ্যে কাউসার দিয়ে দিবেন, নবীর নিজ হাতে উম্মতকে কাউসার খাওয়াই দিবেন। কিতাবের মধ্যে এসেছে জীবনে একবার যদি হাউজে কাউসার কেউ খেতে পারে তার জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না রে। আদম নবী বলবেন ও নবী, এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিগনেচার করে দিয়েছেন, এখন আপনার সিগনেচার বাকি আছে, দিলে আমরা জান্নাতে চলে যাব। আমার নবী বলবেন নবীগণ, ও নবীগণ, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতে যাওয়া বাকি থাকবে এর আগে আমি এই সিগনেচার করব না রে। তোমরা জানো আমি নবী যতক্ষণ জান্নাতে ঢুকবো না কোনো নবীর জন্য জান্নাত হালাল হবে না। আমার উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না কোনো নবীর উম্মতের জন্য জান্নাত হালাল হবে না রে। আমার নবী যতক্ষণ জান্নাতে ঢুকবে না কোনো নবীর জন্য জান্নাত হালাল হবে না। আমার নবীর উম্মত যতক্ষণ জান্নাতে ঢুকবে না কোনো নবীর উম্মতের জন্য জান্নাত হালাল হবে না। আমার নবী যতক্ষণ রওজাত থেকে উঠবেন না কোনো নবী রওজাত থেকে উঠতে পারবেন না। আমার নবীর উম্মতের আবু বকর ওমর যতক্ষণ রওজাত থেকে উঠবে না হাসরের মাঠে ততক্ষণ কোনো নবীর উম্মত হাসরের মাঠে উঠতে পারবে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। উদ্বোধন করি নাই, জমিন উদ্বোধন করি নাই, এই জন্য নবীগণ নামাজ পড়তেন 2 রাকাত 2 জায়গায়, তাদের নিজ মসজিদ অথবা নিজ বাসস্থান, তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়া বৈধ ছিল না। উম্মতের এক জায়গায় মসজিদ ছাড়া তার জন্য বৈধ ছিল না। বাবাজি কোনো কালবার যখন হয়, রাস্তা যখন হয়, উদ্বোধনের আগে উন্মুক্ত করা হয় না। কিছু কিছু মানুষ যায়, ওপেন করা হয় না। ওপেন করা হয় যখন উদ্বোধন হয়, এই কালবারটা এই রাস্তাটা বৈধ করা হয়, পরিষ্কার করা হয়, ওপেন করা হয়। আল্লাহকে জমিন বানাইছে ঠিক, আমি উদ্বোধন করি নাই, কিন্তু আমার নবী যখন দুনিয়ার যদি কালবার উদ্বোধন হয় একটা নেম প্লেট দেওয়া হয়, এমপির নাম দেওয়া হয়, প্রধানমন্ত্রীর নাম দিয়ে মন্ত্রীর নাম দিয়ে উদ্বোধন হয়। আল্লাহকে জমিন বানাইছি উদ্বোধন করি নাই। আমার নবী যেদিন জমিনে কদম লেগেছে মোহাম্মদ নামের সাইনবোর্ড দিয়া আমি দুনিয়াতে উদ্বোধন করে তামাম পৃথিবীটা আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। এর আগে আমি ওপেন করি নাই, এই দুনিয়াকে পবিত্র করি নাই। আমার নবী রহমতের নবী যখন কদম লাগাইছে আমি আল্লাহ দুনিয়াটা উম্মতের জন্য পবিত্র উন্মুক্ত করে দিয়েছি। আমার উম্মত যেখানে খুশি সেখানে দাঁড়াইয়া সেজদা করতে পারবে। আল্লাহ বলেন আমি প্রথম আসমান বানাইছি উদ্বোধন করি নাই, দ্বিতীয় আসমান বানাইছি উদ্বোধন করি নাই, তৃতীয় আসমান বানাইছি উদ্বোধন করি নাই। নবীর শান কেমন রে ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। আল্লাহকে চতুর্থ আসমান বানাইছি আমি উদ্বোধন করি নাই, পঞ্চম আসমান বানাইছি উদ্বোধন করি নাই, ষষ্ঠ আসমান বানাইছি উদ্বোধন করি নাই, সপ্তম আসমান বানাইছি উদ্বোধন করি নাই। আমি মেরাজের দাওয়াত কেন করছি জানুনি? আমার নবীর মা কান্দে আর বলে আল্লাহ
আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো ফুফির বাড়ি নিয়ে বেড়াইতো, খালার বাড়ি বেড়াইতো, নানার বাড়ি বেড়াইতো, আত্মীয়র বাড়ি বেড়াইতো। অগদস্তন আপনার মা কান্দেন, আপনার বাবা বেঁচে থাকলে নাকি ওই বাড়ি ওই বাজার বেড়াইতো গো। আপনি মন ঘাবড়াবেন না, আমি আল্লাহ আপনাকে বেড়ানোর জন্য আমার আরশে আজিমে দাওয়াত করছি। আর জোরসে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর মা কান্দেন, আমার সন্তানের বাবা যদি বেঁচে থাকতো বাজার থেকে খেলনা এনে দিত, কান্নাকাটি করলে নাড়াচাড়া করতাম। নবীর চাচা আবু তালেব বলে, বাতিজা ছোটকালের কিছু মনে আসেনি তোমার? ছোটকালের কিছু মনে আসেনি? নবীকে কি মনে আছে? আপনি একটু মনে আসেনি বলো। ওরে বাতিজা, আমি একদিন তোমার মা তোমাকে খোলা মাঠের মধ্যে আঙ্গিনার মধ্যে শুয়ে রাখছে, আমি দেখলাম আকাশের চারটা সূর্যটা তোমার দিকে আসা শুরু করছে। আমি চিৎকার দিলাম, হাহারে আমার বাতিজাকে মনে হয় সূর্য শেষ করে দিবে, কিন্তু তোমার কাছাকাছি আসিয়া সূর্য আর চাপ দেয় না। তুমি ডানে তাকাইলে সূর্য ডানে যায়, তুমি বামে তাকালে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। কি জানি মুস্কি মুস্কি হাসো আর সূর্যের সাথে কথা বলো। নবী কয়, চাচা কি কথা সূর্য আমার সাথে বলেছে, আপনি কি শুনছেন নাকি? নবীর চাচা কয়, না না রে, কি বলেছে আমি শুনি নাই। নবী বলেন, চাচা আপনি যদিও শুনেন নাই, আমি শুনেছি। সূর্য আমাকে বলে, নবী আপনার মা কান্দে, কেল্লা নাকি আপনার বাবা আনলনে, নাড়াচাড়া দিলনে, কান্না বন্ধ করলেন। কি কেল্লা আনলনে? দুনিয়ার বাজার থেকে। আপনি কাঁদবেন না, আমি আকাশের সূর্যকে কেল্লা বানায় আল্লাহ পাঠায় দিছে। আল্লাহ বলেন, মেরাজের রজনীতে আমি প্রথম আসমানে একটা নেম প্লেট দিলাম, নবীর একটা নাম দিয়ে উদ্বোধন করলাম। দ্বিতীয় আসমানের মধ্যে আরেকটা নেম প্লেট দিলাম, সেটার মধ্যে আরেকটা নাম দিয়ে উদ্বোধন করলাম। তৃতীয় আসমানের নেম প্লেটে নবীর আরেকটা নাম দিয়ে উদ্বোধন করলাম। চতুর্থ আসমানে আরেকটা নাম দিয়ে আমার নবীকে চতুর্থ আসমান উদ্বোধন করলাম। পঞ্চম আসমানে নেম প্লেটে আরেকটা নবীর নাম দিলাম, সেখানে উদ্বোধন করলাম। ষষ্ঠ আসমানে নেম প্লেটে আরেকটা নাম দিয়ে নবী ষষ্ঠ আসমান উদ্বোধন করলাম। সপ্তম আসমানে আরেকটা নেম প্লেট দিয়া আপনার নাম দিয়ে উদ্বোধন করেছি। আমার আরশে আজিমটা উদ্বোধন করি নাই, আমার আরশে আজিমে জুতা মোবারক সহ উঠাইয়া হাবিবুল্লাহর নেম প্লেট দিয়া আমার আরশে আজিম উদ্বোধন করেছি। আরো জোরে বলে। আল্লাহ নবী যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন বিশাল বড় একটা ফিলারা ঝিলমিল ঝিলমিল বাতি জ্বলতেছে। দ্বিতীয় আসমানে তাই, তৃতীয় আসমানে তাই, এরকম 7 আসমানে আছে। হাউজে কাউসারের কিনারে বৃক্ষ সুন্দর ঘ্রাণযুক্ত একটা গাছ রোপণ করা আছে। ভাই জিবরাইল ওই দিন ওই ফিলারা দিছে, ঝিলমিল বাতি জ্বলতেছে। জিবরিল কই, ইয়া রাসূলুল্লাহ, এই ঝিলমিল বাতি আপনি যেদিন রবিউল আউয়ালের 12 তারিখ পৃথিবীতে কদম লাগাইছিলেন, ওই আসমানবাসীকে খুশি করার জন্য, আনন্দ হওয়ার জন্য প্রত্যেক আসমানে ঝিলমিল করে এক একটা ফিলারা নির্মাণ করে দিয়েছে। আর হাউজে কাউসারের কিনারে 70,000 গাছ দেখে নবী কয়, এই গাছগুলা কি গো জিবরিল? জিবরিল কই, দিনই যেদিন রবিউল আউয়ালে শুভ আগমন করেছিলেন আল্লাহ 70,000 বৃক্ষ রোপণ করে জান্নাতবাসীদের আগরবাতি হিসাবে আল্লাহ রোপণ করেছে, সুঘ্রাণ টানার জন্য। নবীর মিলাদুন নবীতে নবী আল্লাহ এইগুলা ঘাস বৃক্ষ রোপণ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের প্রধান অতিথি এসে যাবেন, আমার সময় শেষ হয়ে গেছে। আমাদের আমজাদ হোসেন জালালি সাহেব উনি এখনই এসে যাবেন। একটা দাওয়াত দিয়ে যেই মমিন হিসাবে আমাদের দায়িত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্যোগে আগামীকাল বাদ আসর রেলওয়ে জামে মসজিদ থেকে ফিলিস্তিনি মুসলমানের যে নির্যাতন অত্যাচার করতেছে, সেটার প্রতিবাদী ইসরায়েলেরা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য মুসলমানকে মারতেছে, সেটার মুমিন হিসাবে নিন্দা জানানোর জন্য আমাদের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হবে। আপনারা সকলেই সেখানে থাকবেন। আগামীকাল আসরের নামাজ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদে পড়বেন। রাজি আছেন তো? কে কে যাইতে রাজি? হাত উঠান।